দীর্ঘদিন পর দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। হামজা শমীদদের হাত ধরে 23 বছরের শিরোপা খরা কাটাতে চায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল, যার জন্য লাল সবুজদের প্রয়োজন সেরা প্রস্তুতি। সাফের আগে ফিফার একটি মাত্র উইন্ডো পাচ্ছে বাংলাদেশ, আর প্রস্তুতির জন্য সেই সেপ্টেম্বর উইন্ডোকেই সর্বোচ্চ কাজে লাগাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেপ্টেম্বর উইন্ডোতে খেলার জন্য মধ্যপ্রাচ্য ও আসিয়ান অঞ্চলের বেশ কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ করেছে বাফুফে। তবে এক কিরগিজস্তান ছাড়া আর কোনো প্রতিপক্ষ এখন পর্যন্ত খুঁজে পায়নি ফেডারেশন। যদিও মধ্য এশিয়ার দেশটিতে না গিয়ে বাংলাদেশেই সাফের প্রস্তুতি ম্যাচের সঙ্গে ক্যাম্প শুরু করতে চান জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি। আমার মনে হয় সাফের প্রস্তুতির জন্য এই মুহূর্তে খুব শক্তিশালী দলের সঙ্গে খেলে হেরে যাওয়াটা হয়তো ভালো কিছু হবে না। অবশ্য কখনো কখনো খুব শক্তিশালী দলের সঙ্গে খেলা ভালো, যাতে নিজের ভুলগুলো খুঁজে বের করে সংশোধন করা যায়। আমাদের পরবর্তী ধাপ হলো সাফের প্রস্তুতি। এটা আমাদের হোম টুর্নামেন্ট, তাই প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া বা ইউরোপ যাওয়ার কোনো প্রয়োজন নেই। এশিয়ায় যদি খেলতে হয় তো নিজের দেশে কেন নয়? এখানে খেলে আমরা সমর্থকদের মধ্যে সাফ ঘিরে উন্মাদনা সৃষ্টি করতে চাই। হামজা শমীদ জায়ানদের পাশাপাশি এবারের সাফে দেখা যেতে পারে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তাদের মধ্যে অন্যতম ফারহান আলী ওয়াহিদ। বর্তমানে ফুলহামের মূল দলের সঙ্গে প্রাক মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন এই লেফট উইঙ্গার। সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়ার অধীনে ভালোই গেম টাইম পাচ্ছেন ফারহান। ফুলহামের মূল একাদশে সুযোগ পাওয়ায় এই ফুটবলারকে নিয়ে বেশ আশাবাদী ডুলি। যদিও ফারহানকে সাফে পুরোপুরি পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দিহান লাল সবুজ কোচ। দেখুন, আমি এখনো ফারহানের সঙ্গে কথা বলিনি। তার সঙ্গে কথা বলতে হবে। সে যদি লিগে ফুলহ্যামের হয়ে আরো 2-3টি ম্যাচ খেলে ইনজুরিতে পড়ে যায় তবে তো খেলতেই পারবে না। সে খুবই ভালো এবং প্রতিশ্রুতিশীল খেলোয়াড়, তার দারুণ ভবিষ্যৎ রয়েছে। সে আমাদের কতটা সাহায্য করতে পারবে তা দেখতে হবে। আগামী 4 নভেম্বর থেকে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হবে সবকটি ম্যাচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।